আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ব্লিচিং মেশিনের প্যানেল বোর্ডে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কেএবি, বিএফডি। তো আমার ইদানিং একটা সমস্যা বেশি হচ্ছে, সেটা হচ্ছে আমার এই কেএবি, বিএফডি গুলোতে ফল্ট আসছে বিভিন্ন ধরনের। তো এই ফল্ট কেন আসছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং কী কারণে ফল্টগুলো বেশি আসছে। তো এটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে এক্সটার্নাল কুলিং ফ্যান সিস্টেমও আছে। হয়তো ভিতরের ফ্যান সমস্যা থাকার কারণে আমরা বাহির থেকে এক্সটার্নাল কুলিং ফ্যান লাগিয়েছি। তো এখানে দেখেন একটা বিএফডি খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কুলিং সিস্টেমই নেই। কুলিং সিস্টেমে কিন্তু আমার ফ্যানের পাখাগুলো একদম ভেঙে গেছে। তো এই ফ্যানটা আমি চেঞ্জ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাস্ট, ময়লা। তো এখানে দেখেন আইজিবিটির লেগগুলো একদম ময়লা দিয়ে একদম ভরপুর। তো এগুলো যদি পরিষ্কার করা না হয় তো দেখা গেছে সামনে এটা একটা ফল্ট আসতে পারে। আইজিবিটি দেখে গেছে ফুটেও যেতে পারে, কারণ কি পরিমাণ ময়লা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা। তো এটার বাস ব্যাংকটা আমি আলাদা করে খুলে নেব যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। তো আমি একটা কন্ট্রোল কার্ড দেখতে পাচ্ছেন, সিপিইউ কন্ট্রোল কার্ডটা আপনার হচ্ছে দেখেন এটার প্রসেসরের সাইড দিয়ে দেখেন এটার একটা লেগও দেখা যায় না, সবগুলো ময়লাতে ভরে গেছে। এরকম থাকলে তো আপনার ফল্ট আসবে, এটাই স্বাভাবিক। তো আপনাদের যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের অনেকেরই এরকম ম্যাক্সিমাম সমস্যা হয় এই ময়লার জন্য। তো যারা প্রপার মেনটেন্যান্স না করেন তাদের ক্ষেত্রে আসলে সমস্যাটা বেশি হয়। সেক্ষেত্রে ইলেকট্রনিক্সও প্রপার মেনটেন্যান্স করতে হয়। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা জমে আছে। এই ময়লার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এই কেএবি, বিএফডিগুলো তো কিন্তু এক্সপেন্সিভ অনেক, একটু দাম বেশি এগুলোর। তো এই প্রপার মেনটেন্যান্সের কারণে কিন্তু আমার অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এখানে কি পরিমাণ ময়লা, এই ময়লা থাকার কারণে কিন্তু দেখা গেছে আমাদের অনেক সময় আইজিবিটি সমস্যা হয়ে যায়, বিভিন্ন ফল্ট আসে। তো এখানে আমি যেটা চেক করতেছি প্রত্যেকটা যেগুলা খোলা হয়েছে সবগুলোর প্রায় ফ্যান সমস্যা, ফ্যান প্রবলেম। তো সবগুলা লাগানোর পর খুলে নেওয়ার পর সবগুলো পরিষ্কার করে এবং আবার লাগানোর জন্য নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটরের লাইন লাগানো হচ্ছে। তো আপনারা এই আপনার পিএফডির যদি আপনার লাইফ টাইম এবং আপনি যদি এটাকে দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে এরকম সবসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের ভিতরের কুলিং সিস্টেম কি ভালো আছে কিনা এটা চেক করতে হবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় এই কুলিং সিস্টেমের কারণে বিভিন্ন ফল্ট আসে, যেগুলা একাধিক সেফটি সব ভিএফডিগুলো আছে যেগুলো। তো সেক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের ফ্যানগুলো ভালো থাকে, ভিতরে কুলিং সিস্টেম ভালো থাকে এবং ভিতরে যে ময়লা যায় এগুলো পরিষ্কার করে দিতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন ফল্ট থেকে আমরা বাঁচতে পারবো। এবং অনেক সময় আসলে দেখা গেছে যে একসাথে অনেকগুলো বিএফডি সমস্যা দেখা দেয়। তো এরকম যদি আমরা এরকম ভিতরে এরকম সিপিইউ কার্ড যদি ময়লা থাকে তো নষ্ট হবে, সেটাই স্বাভাবিক। তো এটা থেকে আমরা বাঁচার জন্য এই ডিভাইসগুলোকে প্রপার মেনটেনেন্স করতে হবে। তো অনেক সময় দেখা গেছে এই ফ্যানগুলো জ্যাম হয়ে থাকে, জ্যাম হয়ে থাকার কারণে এখানে যে আমার পাওয়ার সাইড আছে, পাওয়ার সাইডও ক্ষতিগ্রস্ত হয়। তো সেটার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের প্রপার মেনটেনেন্স জরুরি।